দেখুন, আমি সিএজির কাছ থেকে যে অডিট রিপোর্টটা পেয়েছি তাতে পরিষ্কার করে সিএজি প্রশ্ন তুলেছে। তো আমি কালকে শুনলাম সম্ভবত এটা বিধানসভায় তোলা হয়েছিল। তো এই বিষয়টা কিন্তু সর্বৈব সত্য, এটা কিন্তু সিএজি রিপোর্টের মধ্যেই বলা আছে। 2003 সাল থেকে স্কচ গ্রুপ দেশব্যাপী স্কচ পুরস্কার প্রদান করে চলেছে। কোনো ব্যক্তি, প্রকল্প এবং প্রতিষ্ঠানের অবদান সামাজিক ক্ষেত্রে ইতিবাচক এবং আর্থিক পরিবর্তন আনলে এই পুরস্কারের প্রাপক হন। এটা আদতে একটি স্বাধীন নাগরিক সম্মান। মূলত নেতৃত্ব, প্রকল্প, প্রতিষ্ঠানের কাজকে স্বীকৃতি দেয় এই পুরস্কার। মমতা সরকার গত 2012 সাল থেকে একাধিক খাতে এই পুরস্কার পেয়েছে। লক্ষ্মীর ভান্ডার থেকে ম্যানগ্রোভ বপনের সরকারি উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এবং সামাজিক স্তরে স্বীকৃতি দিতে নবান্নকে পুরস্কার প্রদান করেছে স্কচ গ্রুপ। বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের অভিযোগের সূত্রে এবার বিতর্কে এই পুরস্কার। তার দাবি, মানুষের করের টাকায় এই স্কচ পুরস্কার কিনেছে মমতা সরকার। রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের গলায় প্রতিযোগিতায় অংশ নেওয়ার ব্যাখ্যা। দেখুন, তথ্য প্রমাণ তো আমি দিয়ে দিয়েছি। ভাউচার নাম্বার 1529 25শে মার্চ 2022 ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন থেকে এই টাকাটা দেওয়া হয়েছিল স্কচ গ্রুপ কোম্পানিকে। তাদের যে ফার্ম আছে স্কচ গ্রুপ ফার্ম তাদেরকে দেওয়া হয়েছিল 11,26,000 টাকা। মনে করতে পারছি না 12 কিংবা 13 সালে আমাকে পাঠিয়েছিলেন দিল্লিতে স্কচ অ্যাওয়ার্ডটা নিতে, হেলথের থেকে পেয়েছি। তো সেটাতে পার্টিসিপেট করতে হয়, সেটা পার্টিসিপেট করেছে। পার্টিসিপেট করার জন্য জুরি, ওখানকার যারা জুরি তারা লিখে পাঠিয়েছে এটা প্যান ইন্ডিয়ান। এটা আমাদের লিখেছে তা নয়, সব ভারতের যারাই পার্টিসিপেট করতে চাইবে তাদের জন্য যে তোমাদের প্যাভিলিয়ন করতে হবে এবং প্যাভিলিয়নে তোমাদের শোকেস করতে হবে কি বলতে চাইছো, কি দেখাতে চাইছো, এবং তার জন্য একটা টাকা নির্ধারণ করা হয়েছে, সেটা দিতে হবে। সেটা 11.38 লাখ। সে টাকাটা দিয়েছে। এটাতে ঘুষ আসলো কোত্থেকে সেটা তো বুঝলাম না। উল্লেখ্য, সামাজিক ক্ষেত্রে ইতিবাচক অবদানে এই স্কচ পুরস্কার সেই প্রকল্পের গ্রহণযোগ্যতা বাড়ায়, প্রচারের আলো পড়ায় আরও বেশি মানুষের কাছে পৌঁছয়, প্রশাসন পরিচালনায় আত্মবিশ্বাস বাড়ায় এবং অন্যদের কাছে অনুপ্রেরণা হিসেবে কাজ করে। অর্থাৎ মমতা সরকার গৃহীত লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সামাজিক ক্ষেত্রে ইতিবাচক এবং আর্থিক পরিবর্তন এনেছে। সেই স্বীকৃতি স্কচ গ্রুপ পুরস্কারের মাধ্যমে তুলে ধরে। এবার এই স্বীকৃতি টাকার বিনিময়ে কিনেছে মমতা সরকার, দাবি হিরণ চট্টোপাধ্যায়ের। আর তার এই অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ ট্রেজারি বেঞ্চের। কতটা যুক্তিপূর্ণ বিজেপি বিধায়কের অভিযোগ, প্রশ্ন বঙ্গ রাজনৈতিক মহলে। সরকার লক্ষ লক্ষ টাকার বিনিময়ে কোনো আপনার পুরস্কার পাচ্ছে এবং সেটা মুখ্যমন্ত্রী প্রতি বছর ফলো আপ করতেন যে আমার সরকার এই ব্যাপারে পেয়েছে। এবং ঘটনাচক্রে পার্থ চ্যাটার্জি যেবারে অ্যারেস্ট হন 2022-এ, সেবারে শিক্ষা দপ্তর অ্যাওয়ার্ডটা পেয়েছিল এবং এখনো পর্যন্ত আমার কাছে যা খবর আছে 40-এর বেশি বিভিন্ন দপ্তর, এমনকি জেলার বিভিন্ন প্রতিষ্ঠানও পর্যন্ত পেয়েছে বিভিন্ন কাজে। তো এরা যে অ্যাওয়ার্ডগুলো পাচ্ছে এর পিছনে কত টাকা লেনদেন হয়েছে সেটা সরকার শ্বেতপত্র প্রকাশ করুক এবং বিরোধীরা বিধানসভায় জিজ্ঞেস করুক যে সরকারকে যে তোমরা আমাকে বলো যে কোন কোন দপ্তর কি কি কারণের জন্য অ্যাওয়ার্ডটা পেয়েছে এবং এর পিছনে কত খরচ হয়েছে এবং সেটা কি কারণে হয়েছে। একটা অ্যাওয়ার্ড পাওয়াটা বড় কথা নয়, কিন্তু সেই অ্যাওয়ার্ডটা কতটা যুক্তিযুক্ত। আজকে সরকারের শিক্ষা বলতে গেলে শিক্ষা দপ্তরটাই জেলে, তারপরে তারা যদি শিক্ষার এই ধরনের এই আপনার এডুকেশন সেক্টরে যদি অ্যাওয়ার্ড পায় তো সেটা তো চিন্তার বিষয়। ক্যালকাটা নিউজ।